হ্যালো গাইস, ওয়েলকাম টু সুজয় ড্যাডিস। আমি সুজয় এসে গেছি আপনাদের কাছে আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। আমি আর আমার মিসেস আজকে আমরা চলেছি ডিক্যাথলন সেক্টর 5 এর উদ্দেশ্যে। আমরা আজকে সকাল নয়, আমরা ঠিক 1:30 থেকে 2টোর সময় খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং 215/A এই বাসটা করে আমরা সেক্টর 5 এর উদ্দেশ্যে চলেছি। আমাদের বাসে একটা রাস্তায় প্রবলেম হয় এবং সেই রাস্তার প্রবলেমের জন্য আমাদের পরবর্তীকালে অনেক টাইম লেগে যায় এবং 5:30টার সময় পৌঁছাই। যাই হোক, তো আমাদের সেদিনকে 5:30টার সময় পৌঁছানোর পর আমাদের ওখানে যাওয়ার পর আমি তো ডিক্যাথলনটা দেখে অবাক হয়ে গেছি। এত বড় এরিয়া ওদের এবং নিচে প্রচুর টেন্ট আপডেট 4-5টা করে সাজানো ছিল এবং তারপরে ভেতরে তো আদার্স আছেই এবং 5-6টা টোটাল ওদের ফ্লোর আছে। আমরা অ্যাকচুয়ালি ডিক্যাথলনে যাওয়ার মেইন উদ্দেশ্যই ছিল আমার ট্রেকিং পারপাসে শু নেওয়ার জন্য এবং শীতের ড্রেস কিছু। আর অ্যাকচুয়ালি আমি শুনেছিলাম শীতের কম্প্যাক্ট জ্যাকেটগুলো খুব ভালো হয় এবং ট্রেকিংয়ের আমার প্যান্ট লাগতো সেই পারপাসে যাওয়া। আর হচ্ছে রেইনকোট। তো যাই হোক, আমি সবকটাই নিয়েছিলাম। রেইনকোটের শুধু আপারটা আমি নিয়েছিলাম, লোয়ারটা পাইনি, লোয়ারটা অ্যাভেলেবেল ছিল না। আর শুটাও নেওয়া হয়নি কারণ শুটা আমার যেটা নেওয়ার প্ল্যানিং ছিল অ্যাকচুয়ালি MH500টা নেওয়ার প্ল্যানিং ছিল, যেটা আপনার ব্লু আর ইয়েলো। আমি সেটা ভেবে রেখে গেছিলাম। তো আমি ওখানে গিয়ে সেটা অ্যাভেলেবেল পাইনি, ওখানে গ্রে আর ব্লু ছিল। যাই হোক, ওটা না নেওয়াটা আমার খুব বড় ভুল হয়েছে। পরবর্তীকালে অনলাইন থেকেও আমি সেটা দেখছি যে নেই এবং দুটো MH500 টোটালটাই আনঅ্যাভেলেবেল হয়ে গেছিলো এবং সেটার সাবস্টিটিউট অন্য একটা বুট এসে 7,000 দাম হয়ে গেছিলো। তো তারপরে আমি উডল্যান্ডের শু নিতে বাধ্য হই। আপনারা জানেন যে আমি উডল্যান্ডের শু নিয়েছিলাম, নিয়ে এবং ট্র্যাকিং করেছিলাম এবং তার পরবর্তীকালে রিভিউ আমি পরবর্তীকালে ভিডিওতে দেবো যে উডল্যান্ডের শ্যুটা কীরকম আমরা কীরকমভাবে তার রিভিউ কীরকম কী। যাই হোক, বিভ্রান্ত। তো আমাদের এই টোটাল ডিক্যাথলনে শপিংটা প্রচণ্ড, মানে আমাদের 3 ঘন্টা লেগেছিল শপিং করতে। খুবই ভালো শপিং করতে খুব ভালো লেগেছিলো আমার এবং মিসেসেরও খুব ভালো লেগেছিলো কারণ আমরা অ্যাকচুয়ালি শীতের সব কিছু নিয়েছিলাম এবং সেই সময় তো অ্যাকচুয়ালি শীতের সময় নয়, তার জন্য বাজারেও অ্যাভেলেবেল পাওয়া যেত না। তো আমরা ওখানে গিয়ে জ্যাকেট কিংবা থার্মাল এইসব জিনিসগুলো খুব অ্যাভেলেবেল পেয়ে গেছিলাম, যেটা আপনার বাজারে নর্মাল সে সময় পাওয়া যেত না। আমাদের অ্যাকচুয়ালি সেপ্টেম্বরে প্ল্যানিং ছিল, আর সেই সময় শীত যেহেতু ঢোকে না, বাজারে অ্যাভেলেবেল থাকে না। তো সেই জন্য আমাদেরকে ডিক্যাথলনে যেতে হয়েছিল এবং ডিক্যাথলনে গিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড। মানে সত্যি এরা দাম নেয় কিন্তু কোয়ালিটি খুবই ভালো। আর আমি পুরো টোটাল ভিডিওটা বানাচ্ছি কিন্তু মানে ঘুরে আসার পর অলরেডি, মানে আমি জিনিসগুলো ইউজ করেছি, খুবই ভালো জিনিস এবং এর রিভিউ নিয়ে প্রত্যেকটা জিনিসের রিভিউ আমি অবশ্যই দেবো পরবর্তীকালে ভিডিওতে। আর আমি কী কী নিয়েছি না নিয়েছি, কত দাম, সেই সবের ওপরে একটা ভিডিও আসবে। সেই ভিডিওগুলোতে আমি সব কিছু আপডেট দেবো। এই যে ব্লু কালারের রেইনকোটটা দেখলেন, এই রেইনকোটটা আমি নিয়েছিলাম, এটা আপারে নিয়েছিলাম, আমি লোয়ারটা পাইনি। আর জ্যাকেট আমি নিইনি, মা বাবা নিয়েছিল। বাবা এবং মিসেসের জন্য নিয়েছিলাম আর আমার মেয়ের জন্য নিয়েছিলাম। মেয়ের জন্য অফলাইন নিয়েছিলাম। আমি অফলাইনে কী কী নিয়েছি সেগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে। অফলাইনে মেয়ের জন্য জ্যাকেট নিয়েছিলাম, অনলাইনে অ্যাকচুয়ালি ওখানে অফলাইনে সরি অনলাইনে নিয়েছিলাম। অফলাইনে আপনার অ্যাভেলেবেল ছিল না সেদিনকে, কাইটসে কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না। আমি এই জ্যাকেটটা মিসেসের জন্য নিয়েছিলাম সেদিনকে অফলাইনে। আর এই জুতোটা আমি দেখেছিলাম কিন্তু এই জুতোটা আমার একটাই আমার খুব আফসোস হয়েছিল কারণ সেদিনকে আমি আর কি এই জুতোটা নিইনি, কারণ আমার অ্যাকচুয়ালি ইয়েলো কালারের জুতোটা পছন্দ ছিল, MH500। যাই হোক, তো সেটা সেদিনকে নেওয়া হয়নি। এটা নেওয়া হয়নি যেহেতু আমার ইয়েলো কালার পছন্দ ছিল, এটা ব্ল্যাক আর গ্রে এর মধ্যে ছিল। জুতোটা সত্যি খুব ভালো রিভিউ আমি পেয়েছিলাম, মানে আদার্স আমার বন্ধু বান্ধবের কাছে, কিন্তু আমি জুতোটা নিইনি। আমার পরেও খুব ভালো লেগেছিল। আমার শুধু কালার পছন্দ, মানে কালারটা আমি ভেবেছিলাম পরবর্তীকালে অনলাইন থেকে নিয়ে নেবো, আর আসার পর দেখলাম পুরো অ্যাভেলেবেল নেই। আপনি এখনও এটা অ্যাভেলেবেল পাবেন না, চাইলেও অ্যাভেলেবেল পাবেন না। এর সাবস্টিটিউট এসছে, সেটা দামও অনেক বেড়ে গেছে। আর এটা দেখতেই পাচ্ছেন আমি পুরো মিসের সঙ্গে ফুল মস্তিতে করছি। আরে আরে, দেখেছো এক্ষুনি দিচ্ছিল আমার নাকটা ফাটিয়ে। ট্রেকিংয়ের যে এত ধরনের জিনিস হয় তা কিন্তু আগে আমি জানতাম না। এখানে আসার পরেই দেখলাম কত ধরনের জিনিস অ্যাভেলেবেল হয় ট্রেকিংয়ের জন্য। ট্রেকিংয়ের সুবিধার জন্য কত ধরনের জিনিস পাওয়া যায়। এখান থেকে কিন্তু এই ফ্লাওয়ার প্রিন্টের ব্যাগটা আমি নিয়ে নিয়েছিলাম। এখানে জিমের অনেক ধরনের জিনিসও অ্যাভেলেবেল আছে, সেগুলো দেখতে দেখতে চললাম। জিমের জিনিস তো আমাদের দরকারই পড়েনি, তাও আমি একটা যোগার জন্য প্যান্ট নিয়েছিলাম 3/4। বাট প্যান্টের কোয়ালিটিটা আমার খুবই ভালো লেগেছিলো, তার জন্য নিয়েই নিলাম। সব কিছু দেখতে দেখতে চললাম, বাট অনেক রাত হয়ে যাচ্ছে। এদিকে বাড়িতে মেয়েকে রেখে এসেছি, তাই চিন্তাও হচ্ছিল যে কী করছে, দুষ্টুমি করছে, সারাক্ষণ দুষ্টুমি করে যাচ্ছে। যদিও বা ওর ঠামদাদানের কাছে আছে, অত চিন্তার বিষয় নেই, তাও অনেকক্ষণ হয়ে গেছে। তাকে মা বাবা ছেড়ে চলে গেল।
জানি এই রকমই মাম্মার ভুরি ভুরি অভিযোগ থাকবে আমাদের ওপর, তাই ওকে পটানোর জন্য ওর বাবা আইসক্রিম কিনে নিয়ে তারপরেই যাবে বলেছে। তাই ঝটপট নিচে গিয়ে বিলিং করলাম, বিলিং করে আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে রওনা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।